ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আপনারা কেমন আছেন, ভালো আছেন তো? আমি আজকে ছানার পাতুরি করে দেখাবো। আপনারা প্লিজ দয়া করে আপনারা করে খাবেন, তাহলে একটা কমেন্ট করবেন। আগের ভিডিওটা দেখেছেন, আগের ভিডিওটা দেখেছেন মৌমিতা, ওনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে ডেকচিতে জল দিয়ে নিয়েছি, নিচে দুধটা ধরে যায়, লেগে যায়। আমি ছানা কাটবো, ভিনিগার, লেবু, ছানার পাউডার কোনো কিছু দিয়ে, এইসব দিয়ে কিছু দিয়েই কাটবো না। আমি দই দিয়ে ছানা কাটবো, খুব টেস্ট হয়। আপনারা দেখতে থাকুন। ফুটে উঠেছে। এখন এই যে টক দই পেতে রেখেছিলাম, এটা সম্পূর্ণ দিয়ে দেবো। দেখুন দুধের থেকে ছানা কিভাবে আলাদা হয়ে যাচ্ছে, ছানাগুলো বেরিয়ে যাচ্ছে আর দুধটা, জলটা বেরিয়ে যাচ্ছে। আর একটু ফুটাবো। এই দেখুন কি সুন্দর দুধটা, ছানাটা কেটে গেছে। আমি এই ছানার জলটা ফেলবো না, এই ছানার জলটা আপনারাও ফেলবেন না। আটা মাখতেও পারেন, আটা লুচি পরোটা খেলে তখনও মেখে খেতে পারেন। আমি ভাতের মধ্যে দিয়ে দেব। ছানা কাটা হয়ে গেছে। এবারে ছেঁকে দেবো। নতুন নতুন টিপস দেখতে পাবেন, জানতে পারবেন। এই দেখুন ভাতের মধ্যে আমি ছানার জলটা দিয়ে দিচ্ছি। ছানাটাকে ধুয়ে নেব। ছানা ধোয়া হয়ে গেল। একটু জিরে, একটু সর্ষে বেশি দেবো না, সর্ষে খায় না আপনাদের দাদা। আর একটু পোস্ত দিয়ে শুকনো একটু বেটে নেব, তারপরে আবার জল দিয়ে লঙ্কা দিয়ে বাটবো। সর্ষে, তারপরে একটু কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বেশি দেবেন না। বেটে নিয়ে আসছি। কলা পাতাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এরকম করে সেঁকে নেব, নাহলে ফেটে যাবে, বাটতে গেলেই ফেটে যাবে। এরকম করে কলা পাতাগুলো আপনারা সেঁকে নেবেন, একটু পুড়িয়ে নেবেন। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো।
এরকম করে কলা পাতাটা দেখুন কত নরম হয়ে গেছে, ভাজ করা যাচ্ছে। হলুদ, চিনি আর নুন দিয়ে এবার ছানাটাকে মাখবো। আর একটু সামান্য তেল দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার গায়ে কত লেগে রয়েছে, জল দিলে একদম জল জল হয়ে যাবে। একদম চটকে চটকে মাখবেন না। বলো। আমার মাখা হয়ে গেছে। কত মশলা লেগে রয়েছে। সেকে নিয়ে এসছি, দেখুন কীরকম শাকগুলো কি সুন্দর হয়ে গেছে। এবার এক একটা করে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। মাখার সময় একটু দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, এরকম করে ভাজটা করবেন যাতে না খুলে যায়। তাহলে খুলবে না। আর সুতোটা আমি চাটুটা গরম করে নিয়েছি। গরম করে এই যে করে নিয়েছি। কিসের আওয়াজ হচ্ছে? আমার সব বাঁধা হয়ে গেছে। আমি এখন এক একটা করে দিয়ে দেবো করে দিয়ে দেবো। এক একটা করে এর মধ্যে দিয়ে দেবো।
আমার এই তাওয়াতে বেশি সুবিধা হয় বলে আমি তাওয়াতেই করি। একটু ঢেকে দিয়ে দেবেন। গ্যাসটা ফুলে রয়েছে, এবার ঢাকনা খুলে দেখছি এই পাশটা হয়ে গেছে, নিচেরটা হয়ে গেছে। এবার উল্টে উল্টে দেবো। এক একটা করে উল্টে উল্টে দিচ্ছি। বন্ধ কর। এক একটা করে উল্টে উল্টে দিচ্ছি। একটা প্লিজ আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানালে কোথা থেকে দেখছেন আপনারা জানালে আমি পরের ভিডিওতে ধন্যবাদ জানাতে পারবো। আমাদের আপনার দাদা পনিরটা খেতে চায় না, পনিরটা বলে কি নানা রকম কেমিক্যাল দিয়ে পনিরটা তৈরি হয়, তো বলে ঘরেই বানাতে। ও ঘরের ছানাটা বেশি পছন্দ করে, সেই জন্য পনির দিয়েও করা যায়। ঠিক এই রকমভাবে আপনারা পনির দিয়ে করবেন। একটু গ্যাস কমিয়ে আবার ঢেকে দেবো, ভিতরে ছানাটা একটু ফ্রাই হবে তো। এবার ঢেকে দেবো গ্যাস কমিয়ে। এইবার দেখুন আমার এক একটা করে হয়ে এসছে। কি সুন্দর ফ্রাই করা হয়েছে। ফ্রাই আমার পনিরের থেকে ছানার পাতুরিটা খেতে ভালো লাগে আমাদের ঘরের সবাই। এই মাঝখানের গুলো হয়ে গেছে। একটু সাইডের গুলো বাকি রয়েছে, এই সাইডের গুলো গ্যাস কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে করবেন। গ্যাস বা হাই ফ্লেমে দেবেন না। হয়ে গেছে। এইবার একটা খুলে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে ভিতরটা। আমার ছানার পাতুরিটা কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।